পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিক হিংসার ঘটনায় বারবার তপ্ত হয়েছে রাজ্য। বিশালগড় থেকে বামুটিয়া, বিলোনিয়া থেকে টেপানিয়া বিভিন্ন স্থানে বিরোধী নেতাকর্মীদের ওপর আক্রমণের অভিযোগ সামনে উঠে এসেছে। মর্মান্তিকভাবে দক্ষিণ জেলায় দুষ্কৃতী হামলায় মারা গিয়েছেন বাম প্রার্থী বাদল শীল। রাজ্যের গণতান্ত্রিক ঐতিহ্যের পরিপন্থী এসব ঘটনার ফলে আগামীকালের ভোট নিয়ে সাধারণ গ্রামীণ জনগণের বিশেষ উৎসাহ নেই বলেই মনে করছে রাজনৈতিক মহল। নির্বাচনের আগেই ৭১% আসনে বিজেপির জয়লাভ এই পরিস্থিতিতে আরো নিষ্প্রভ করেছে বলে সাধারণ মানুষের ধারণা। তবে রাজ্য নির্বাচন কমিশনের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে বাম কংগ্রেস যখন প্রবল সরব, তখন অবশ্য নির্বাচনী আধিকারিকরা আশা প্রকাশ করেছেন ভোট শান্তিপূর্ণ হবে। ভোট করব, ভোটারদের প্রতি আমার এতটুকু আবেদন থাকবে যেন শান্তিপূর্ণভাবে ভোট পর্ব শেষ হয়। সিকিউরিটি পার্সোনাল হ্যাঁ, এবার আছে সিকিউরিটি পার্সন, সেটা আলাদা। প্রসঙ্গত, গতকালই প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা দাবি করেছেন অবাধ নির্বাচন হলে বিজেপির পরাজয় নিশ্চিত। মাত্র ৩০% আসনে গ্রামীণ মানুষ অবাধ ভোট দিতে পারবেন কিনা রাজনৈতিক নেতাদের মতে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। পঞ্চায়েত নির্বাচন আমরা অবাধ নির্বাচন করার জন্য, সুষ্ঠু নির্বাচন করার জন্য প্রশাসনের দ্বারস্থ হচ্ছি, কিন্তু প্রশাসন সেখানে কোনো ভূমিকা পালন করছে না। অবাধ নির্বাচন হলে এই রাজ্যে বিজেপি বা শাসক দল তাদের নির্বাচনে জয়লাভ করার কোনো সম্ভাবনা থাকবে। লোকাল পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে যেভাবে বারবার উত্তপ্ত হয়েছে রাজ্য, এই ঘটনা অনেকটাই অতীতের বাম আমলের রাজনৈতিক হিংসাকে মনে করিয়ে দেয় বলে মানুষের মতামত। গোটা ঘটনায় মূল যে বিষয়টি উঠে আসে তা হলো মানুষের জন্য কাজ না করে যারা ক্ষমতাই দখল করতে চাইছে তাদেরকেই গোমতীর জলে বিসর্জন দিয়েছেন রাজ্যের মানুষ। ২৫ বছরে সিপিএম যে সত্য বুঝতে পারেনি, বিজেপি সেই সত্য বুঝলে বিজেপিরই মঙ্গল। যারা রাজনীতি মোটামুটি বোঝেন তাদের বক্তব্যের এটাই সার কথা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।